আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পাইথন লার্নিং জার্নি ৩য় পর্বে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা নকশা বা ক্লাস থেকে একটা অবজেক্ট আমরা তৈরি করতে পারি। কিন্তু গত কোডটিতে একটি সমস্যা ছিল। আপনারা যদি কেউ ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যখন কারো নাম প্রিন্ট করতে চাচ্ছিলাম, যেমন মাঝারুল বা সামিউল, আমাকে বারবার মেথডের ভেতরে নামটা পাঠাতে হচ্ছিল। বাস্তব জীবনে কি এমন হয়? আপনি একবার কারো নাম জানলে তো সেটা মনে রাখবেন, তাই না? আমরা আজ যেটা শিখব কিভাবে পাইথন একটি অবজেক্ট তৈরি করার সময় তার ভেতরে স্থায়ীভাবে তথ্য বা ডেটা সেভ করে রাখতে পারে। আর এই কাজটা করার জন্য পাইথনে একটা স্পেশাল ম্যাজিক মেথড আছে যার নাম ডন্ডর ইনিট। আমরা যদি ডন্ডর ইনিটটাকে লিখি তাহলে এভাবে লিখতে পারি যে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর আন্ডারস্কোরকে আমরা বলতেছি ডন্ডর, আর এই যে ইনিট যেই মেথডটা, সো এটাকে আমরা বলতেছি ডন্ডর ইনিট। সো ডন্ডর ইনিটটা কি, সহজ একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি বিষয়টা দেখি তাহলে আমরা এইভাবে বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একটা স্কুলে ভর্তি হতে গেছেন। স্কুলে ঢোকার সময় আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয় যেখানে আপনার নাম, রোল আর ক্লাস লেখা থাকে। মানে স্কুল কর্তৃপক্ষ সেই ফর্মটা তাদের ফাইলে সারা জীবনের জন্য সেভ করে রাখে। পাইথনে এই ফর্ম পূরণ করার কাজটা করে ডন্ডর ইনিট মেথড। একে বলা হয় কনস্ট্রাক্টর। অর্থাৎ যখন আপনি একটি নতুন অবজেক্ট তৈরি করবেন, এই মেথডটা নিজে নিজে কল হবে এবং ওই অবজেক্টের সব তথ্য মেমোরিতে সেট করে দেবে। তো চলুন দেখি আমরা কিভাবে এই কোডটা লিখতে পারি। আমরা আগে পার্সন ক্লাসটা নিয়ে কাজ করেছিলাম। এই পার্সন ক্লাসটাকে আমরা একটু আপডেট করব। তো এইখানে আমরা ডট ইনিট যে মেথডটা, সেই মেথডটা ডিফাইন করব। সো সেটা করার জন্য আমাদের হচ্ছে যে ডিফাইন ডেফ আমরা দিলাম ডন্ডর ইনিট দেওয়ার পরে আমরা এইখানে বলে দিচ্ছি সেলফ। এটার ভিতরে আমরা সেলফ বলে দিলাম। সেলফ দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে নেম, আবার চাচ্ছি যে এজ, এরকম কিছু জিনিস আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই ডন্ডর ইনিটের ভেতরে আমরা প্যারামিটার হিসেবে নেম এবং এজকে লিখে দিব। দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা সেলফ ডট যে নেমটা আছে সেই নেম ইকুয়াল টু আমরা নেম বলে দেব। এইটা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এইখানে তথ্যগুলো স্থায়ীভাবে সেভ করে রাখছে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সেলফ ডট এইজ যেটা আছে, এজটাকে আমরা স্থায়ীভাবে সেভ করতেছি। এরপরে আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট এফ স্ট্রিং দিয়ে আমরা প্রিন্ট করে দিব। কি প্রিন্ট করব? যে এইখানে সেলফ ডট ডট নেম, সেলফ ডট নেম, দিস ইজ মেড এ নিউ অবজেক্ট। অবজেক্ট ইংলিশে কোনো ভুল হইলে ক্ষমা করবেন। আসলে ইংলিশে আমি একটু কমা। যাই হোক, তো এইখানে আমাদের আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট করলাম সেলফ ডট নেম, এটাকে আমরা প্রিন্ট করে ফেললাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে এইখানে আমরা শো ইনফো শো ইনফো আমরা সেলফ দিয়ে রেখেছি এবং এইখানে সেলফ ডট নেম আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা পার্সন, এটা পার্সন 1 করে দিই, এটা পার্সন 2 করে দিই। পার্সন 1 এবং পার্সন 2 করে দিলাম। এখানেও পার্সন 1 আমরা কল করতেছি, পার্সন 2 ডট শো ইনফো এইটাকে কল করতেছি। বাট এইখানে এখন আমাদের যে এই যে মাঝারুল বা সামিউল, এইখানে আমাদের পাস করার কোনো প্রয়োজন নেই। এই মেথডের ভিতরে কোনো কিছু পাস করার প্রয়োজন নেই। আমরা এইখানে যে কাজটা করতে পারবো যে পার্সন যেই ক্লাসটা আছে এখানে আমরা কল করেছি সেইটার ভিতরে আমরা লিখে দিতে পারবো এই মাঝারুলকে। আমরা এই মাঝারুলকে এইখানে দিলাম। দেওয়ার পরে এইখানে আরো কিছু ইনফরমেশন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এইজ আমরা সাপোজ 27 দিলাম। আমাদের এই যে সামিউল যেটা আছে এইটাকে আমরা এখানে পাস করে দিলাম। দেওয়ার পরে আমরা আর্গুমেন্টগুলো পাস করে দিচ্ছি। তারপরে 26 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এটাকে মুছে দিলাম। আমরা যেহেতু পার্সন ক্লাস যেটা আছে এইটাকে আপডেট করতেছি। এখন আমরা যদি এইটাকে রান করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি এইখানে সামিউল দিস মেড এ নিউ অবজেক্ট, এটা বলল। আমাদের প্রথম যে হচ্ছে যে ডন্ডর ইনিট মেথড, এই মেথডের ভিতরে
যেটা ছিল সেইটাকে প্রিন্ট করেছে। তারপরে আমাদের যেটা প্রিন্ট করেছে সেটা হচ্ছে যে মাই নেম ইজ ডট সেলফ ডট নেম। আমরা যে নেমটা দিয়েছি, যেই নেমটা পাস করেছি সেই নেমটা আমরা পারসন 1 এবং পারসন 2 দুইটাকেই আমরা কল করেছি শো ইনফো এই মেথডের মাধ্যমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই নেম ইজ মাজহারুল, মাই নেম ইজ সামিউল, এই দুইটাই আমরা দেখতে পাচ্ছি। এইখানে আরো আমরা পারসন 3 নিয়ে আসতে পারি, যে আমরা এখানে বলে দিলাম যে পারসন 3, এইটাকে আমরা বলে দিলাম হচ্ছে যে রাজু। আমরা এখানে 25 আমরা বলে দিচ্ছি। দিলে আমরা যদি আবার এই কোডটাকে রান করি, আমরা এই কোডটাকে আমরা রান করতেছি। রান করলে এখানে আমরা দেখতে পাবো, সরি, এইটাকে আমরা যদি রান করি তাহলে আমরা এইখানটায় আমাদের যেটা হচ্ছে যে এইখানে আমরা কিন্তু রাজুর ইনফরমেশনটা দেখতে পাচ্ছি না, কারণ এইখানে শো ইনফো মেথডটাকে কল করা হয়নি রাজুর জন্য। তো আমরা এটাকেও কল করে দিচ্ছি যে শো ইনফো এই মেথডটাকে এখানে কল করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ মাজহারুল, মাই নেম ইজ সামিউল, মাই নেম ইজ রাজু, এই জিনিসগুলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইখানে আমরা যদি দেখি যে আমাদের ৩টা জিনিস এইখানে আছে। একটা মাজহারুল, দিস মেড এ নিউ অবজেক্ট, সামিউলের জন্য একটা অবজেক্ট তৈরি হচ্ছে, মাজহারুল একটা অবজেক্ট তৈরি হচ্ছে, রাজু একটা অবজেক্ট এইখানে তৈরি হচ্ছে। তো আমরা যদি আরেকটু ভালো করে ব্যাখ্যা করি এই জিনিসটাকে, তাহলে আমরা এইখানে কি করতে পারছি দেখি। যে খেয়াল করুন, আমি যখন P1 P1 পারসন মাজহারুল 27 লিখলাম, পাইথন সাথে সাথে ডন্ডর ইনিট মেথডটা রান করলো এবং মাজহারুল ও 27কে সেলফ ডট নেম, এই যে সেলফ ডট নেম আর সেলফ ডট এজ এর ভেতরে জমা করে ফেললো। এখন আমি যতবারই পারসন 1 মানে P1 ডট শো ইনফো কল করি না কেন, সে জানে তার নাম মাজহারুল। আমাকে আর নতুন করে নাম বলে দিতে হচ্ছে না। আমি যদি এইটাকে আরেকবার কল করি, এই যে P1 এইটাকে আরেকবার কল করি, সাপোজ এইগুলা হচ্ছে যে আমি রিমুভ করে দিচ্ছি। P1 কে আমি ২ বার, ৩ বার, ৪ বার যতবার ইচ্ছা আমি কল করতেছি, তাহলে আমরা কি রেজাল্ট দেখতে পাই সেটা হচ্ছে যে প্রত্যেকবারই কিন্তু আমরা মাজহারুল দেখতে পাচ্ছি। যতবার এই যে শো ইনফো এই মেথডটাকে আমরা কল করব, ততবার আমরা দেখতে পাচ্ছি পারসন 1 এর সাথে। তো এইখানে একটা জিনিস আমরা কিন্তু ইউজ করেছি যে সেলফ। বারবার আমরা কিন্তু সেলফ লিখতেছি। এই যে যখন আমরা কোনো মেথড ডিক্লেয়ার করতেছি তখন আমরা সেলফটা এখানে লিখছি বারবার। তো এইটার আসলে রহস্য কি? এটা আসলে কি আমরা একটু জানবো। আমি শেখার সময় এই যে আ এই জিনিসটা যেটা নিয়ে আমি খুব কনফিউশন ছিলাম সেটা হচ্ছে যে সেলফ শব্দটা। কেন বারবার আমার লিখতে হয়? পরে আমি যা বুঝলাম তা হলো সেলফ মানে হলো নিজস্ব। যখন P1 বানাচ্ছি, এই যে P1 বানাচ্ছি, তখন সেলফ মানে হলো P1 এর নিজস্ব তথ্য। আবার যখন P2 বানাচ্ছি তখন সেলফ মানে হলো P2 এর নিজস্ব তথ্য। সহজ কথায় সেলফ হলো একটা আইডেন্টিটি কার্ড, যা দিয়ে পাইথন বুঝতে পারে কোন অবজেক্টের ডেটা নিয়ে সে কাজ করছে। তো আজ আমরা শিখলাম কিভাবে অবজেক্টের ভেতরে মেমরি তৈরি করতে হয় এবং ডন্ডর ইনিট মেথড ব্যবহার করে ডেটা অর্গানাইজ করতে হয়। আগে আমি মনে করতাম এটা হয়তো অনেক কঠিন, কিন্তু প্র্যাকটিস করার পর দেখলাম এটা আসলে কোডটাকে অনেক ক্লিন করে দেয়। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও এই জিনিসটার যে মজাটা আছে সেই মজাটা পাবেন। আমি আমার এই কোডটি গিটহাবে আপডেট করে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন কিভাবে আমি প্যারামিটারগুলো পাস করেছি। পরের ভিডিওতে আমি পাইথনের আরও একটি মজার কনসেপ্ট ইনস্ট্যান্স ভার্সেস ক্লাস ভেরিয়েবল নিয়ে আমার লার্নিং যেটা আছে সেইটা শেয়ার করব আপনাদের সাথে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।